10 দিন আগে এক রাতে হঠাৎ করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে সরিয়ে দেওয়ার পর জ্বালানি খাতে বেসরকারি অংশগ্রহণের উদ্যোগ আরও এক ধাপ এগিয়েছে। নতুন চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়ার 4 দিনের মাথায় বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণনের জন্য 4 দিনের মধ্যে খসড়া নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এর মধ্যেই বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেডকে নিজস্ব ব্যবস্থাপনায় পরিশোধিত জ্বালানি তেল আমদানি, বিক্রি ও বিপণনের অনুমতি দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছে জ্বালানি খাতের শ্রমিক সংগঠনগুলো। তাদের দাবি, এ ধরনের পদক্ষেপ দেশের জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন গুরুত্বপূর্ণ এই খাত ধীরে ধীরে বেসরকারি প্রতিষ্ঠানের প্রভাবাধীন হয়ে পড়বে। জ্বালানি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বেসরকারি খাতে চলে গেলে তার পরিণতি ভয়াবহ হতে পারে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ ভোক্তারা। এর আগে চট্টগ্রাম প্রতিদিনে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে, বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান বিওজিসিএল বছরে 15 থেকে 20 লাখ টন ডিজেল, 2 লাখ টন অকটেন, 1.5 লাখ টন পেট্রোল এবং 8 থেকে 10 লাখ টন ফার্নেস অয়েল নিজস্ব ব্যবস্থাপনায় আমদানি, বিক্রি ও বিপণনের অনুমতি চেয়েছে। আবেদনটি পর্যালোচনার জন্য বিপিসি 11 সদস্যের একটি কমিটি গঠন করে এবং মাত্র 2 কার্যদিবসের মধ্যে মতামত দিতে বলা হয়। বিষয়টি নিয়ে জ্বালানি বিশেষজ্ঞদের একাংশ তখন আশঙ্কা প্রকাশ করেছিলেন যে পরিশোধিত জ্বালানির বড় অংশ বেসরকারি নিয়ন্ত্রণে গেলে ভবিষ্যৎ বাজারে প্রভাব বিস্তার, কৃত্রিম সংকট কিংবা মূল্য নিয়ন্ত্রণের ঝুঁকি তৈরি হতে পারে। বিপক্ষে মত দেয় চেয়ারম্যান অপসারণ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত 26 জুলাই রাতে হঠাৎ করে বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে সরিয়ে দেওয়া হয়। জ্বালানি খাত সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, পরিশোধিত জ্বালানি তেলের আমদানি ও বিপণন বেসরকারি খাতে দেওয়ার প্রস্তাবে বিপক্ষে মত দেওয়ায় এবং পরিশোধিত জ্বালানি আমদানির সরবরাহকারী তালিকাভুক্তি শর্টলিস্টে রাজনৈতিকভাবে প্রভাবশালী কয়েকটি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত না করায় তিনি চাপের মুখে ছিলেন। পরে 2 আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ জিয়াউল হককে বিপিসির চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। রেজানুর রহমানের সময়ে বেসরকারীকরণের বিপক্ষে মতামত পাওয়ার পর নতুন চেয়ারম্যানের কাছে এবার বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা 2026-এর খসড়া তৈরির নির্দেশ পাঠিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। 6 আগস্ট পাঠানো চিঠিতে বলা হয়, নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণনের জন্য একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন। চিঠিতে আগামী 10 আগস্টের মধ্যে খসড়া নীতিমালা বিভাগে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ নীতিমালার খসড়া তৈরির জন্য বিপিসিকে সময় দেওয়া হয়েছে মাত্র 4 দিন। নুসরাত জাহান, টাইমস 24।